সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। ওয়েদারটা ভীষণ ভালো। এখন বাজে 5:30, 5:20-25 বেরিয়ে পড়েছে। ওয়েদারটা ভীষণ ভালো, মেঘলা মেঘলা মতন হাওয়া দিচ্ছে। এই সময় যদি মর্নিং ওয়াক না করা হয়, গ্রেট মিস হয়ে যাবে মর্নিং ওয়াকে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। আজকে দিনটা শুরু করলাম মর্নিং ওয়াক দিয়ে তোমাদের সঙ্গে। চলো দেখতে থাকো। এখন একটু তাড়াতাড়ি করে মর্নিং ওয়াক করে বাড়িতে যাব। আমাদের বেড়াতে যাওয়ার দিন এগিয়ে আসছে, কিচ্ছু এখনো গোছানো শুরু করিনি। দেখি কখন শুরু করি। ঠিক আছে, এবার হাঁটতে থাকি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বেড়াতে যাব, একটু সাজুগুজু না করলে হয়? তাই চলে এসেছি বিউটি পার্লারে একটু সাজুগুজু করতে। যেখানেই যাই করি, এখানে আমার ফেসিয়াল না করলে চলেই না। ভীষণ ভালো। ঢাকুরিয়াতে লেভেল ক্রসিং পার হয়েই এই পার্লারে অনেক দিন ধরে করি। প্রায় 15 বছর আগে ওর বাড়িতে ছিল, এখন এখানে নতুন সব করেছে। তাও বছর 5-7-8 হয়ে গেল। এবার ঢুকবো পার্লারে। সাজুগুজু করতে চলে এসেছি। সাজুগুজু করতে চলে এসেছি। রূপা আসেনি? ওর কাছে বছর 9-10 ধরে করছি। যেখানেই যাই করি, এখানে আমার ফেসিয়ালটা না করলে ভালোই লাগে না। পার্লার থেকেই ফিরলাম। ফিরে একটু হাত পা ধুয়ে রেস্ট নিয়ে লাগেজ রেডি করলাম। বেড়াতে যাব তো লাফাই, কিন্তু তার যে কত প্রস্তুতি। আর পার্লার থেকে বেরিয়ে কি শরীর খারাপ লাগছে এতক্ষণ এসিতে বসে না। তারপরে বেরিয়ে বাইরে শরীর একবারে ফেটে যাচ্ছে, আর তার মধ্যে ক্রিম ট্রিম দিয়ে ম্যাসাজ ট্যাসাজ হয়েছে তো আরও বেশি একবারে গরম। তার কোথাও যাওয়ার আগে আমাদের বেশি একটা লাগেজ হয় না, মোটামুটি দুজনের দুটোতেই হয়ে গেছে। আর যাচ্ছি কোথায় বলবো তোমাদের, সব গল্প করব। একটু ঠান্ডার জায়গাতেও যাচ্ছি, যার জন্য একটু লাগেজও হচ্ছে, মানে ঠান্ডারও কিছু লাগেজ হয়েছে। তা না হলে এতটাও আরও কমই হতো। বেড়াতে যাওয়ার মানে আনন্দটাই আলাদা। এতদিন বেড়াতে যেতাম কি, মানে সংসার করতে করতে ব্যস্ত, মানে কোনোভাবে বেরোবো, 2 মেয়েকে রেডি করা, আর এখন সময় আর কাটে না। চলো ঘুরে আসি। আর মেয়ে বলল চলো সামার ভ্যাকেশন চলছে, একটু ঘুরে আসি। এরপরে তো স্কুল আরম্ভ হয়ে গেলে এক্সাম। এরপর পূজা ভ্যাকেশনে কি একদম অল্প ছুটি থাকে, তখন আর পুজোর মধ্যে কোথাও বেরোতেও ইচ্ছা করে না, যেন আর যাওয়াও হয় না সেরকমভাবে। আগে যেতাম, 1-8বার গেছি পুজোতে। একবার কিন্নর কৈলাস গেছি বড় মেয়ের বিয়ের পরপরই, তখন ছোটো মেয়ে মাত্র মেডিকেলে ভর্তি হয়েছে, ওকে নিয়ে আমরা 3জন গেছি। কিন্তু কি বলো তো, কিন্নর কৈলাস গিয়ে পুজোর সময় মানে কবে অষ্টমী, কবে সপ্তমী, কবে নবমী, একটা ঠাকুর দর্শন করতে পারিনি। লাস্ট কালকাতে এসে আমরা একটা ঠাকুর দেখতে পেলাম, তাও আমরা মেয়েরা দেখতে পাইনি, আমার কর্তা। আমরা একটা ট্রুপের সঙ্গে গেছিলাম। ট্রুপের কয়েকজন ছেলে গাড়ি থেকে নেমে কালকা স্টেশনে ঢোকার আগে ওরা গিয়ে দেখে এসেছে। বলে পুজোর মধ্যে ঠাকুরের মুখ দর্শন করবো না। আমরা ঠিক একাদশীর দিন এসে, একাদশী না দ্বাদশীর দিন এসে আমরা মানে কলকাতা পৌঁছেছি। আর পুরো মহালয়ার দিন রওনা দিয়েছি, আর পুরো পুজো কাটিয়ে একদম এসেছি। এত বাজে লেগেছে,
তারপর থেকে একদম মেয়েও মানে ছোটো মেয়েও বলেছে আর পুজোতে বাইরে না। আর আমরা ভেবেছি কি কোথাও না কোথাও একটু দুর্গা, কারণ আমার হাজবেন্ড যখন ফার্স্ট পোস্টিং হয় মোগলসরাই, আমরা মোগলসরাই একবার পুজো ছিলাম, ভর্তি পুজো হয়েছে ভর্তি। কিন্তু এইবার যে এসে পুজো পাবো না কিন্নর কৈলাস বেড়াতে গিয়ে আমি ভাবতেও পারিনি। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম। পার্লার থেকে এসে দেখো ক্লান্ত শ্রান্ত মুখ চেহারা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও আমার ভিডিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা। এখন শুভ সন্ধ্যা, রাত্রি আর বলছি না। টাটা।